This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ধুলিয়ান থেকে দেবারতী আমাদের প্রতিনিধি, বহরমপুর থেকে অনবাংশ আমাদের প্রতিনিধি আছেন, হরিহরপাড়া থেকে পিয়ালি আর মানিকচক থেকে প্রদ্যুৎ আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু বহরমপুরের অনবাংশ তার কাছেই চলে যাব, কারণ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মোহাম্মদ সেলিম এর ওয়ার রুমে অনবাংশ গতকাল তুমি ছিলে, আমরা দেখেছি সেই ছবি। তো ইতিমধ্যেই ডোমকল থেকে অভিযোগ আসতে শুরু করেছে যে বুথের এজেন্টের বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না, পুলিশ অভিযোগ পেয়ে তাদেরকে ঢুকিয়েছে। আর কোনো আপডেট আসছে? আর কিছু খবর মোহাম্মদ সেলিমই বা কিছু আপডেট দিচ্ছেন, তার কাছে কোনো খবর আসছে? দেখো, সেটা হচ্ছে মোহাম্মদ সেলিম কিছুক্ষণের মধ্যে তিনি রওনা হবেন, বিভিন্ন জায়গায় ঘুরবেন। যা সূত্রের খবর সেটা হচ্ছে ওয়ার রুমে আজকে সকাল অবধি, কিছুক্ষণ আগে অবধি একাধিক অভিযোগ এসছে। ডোমকল, ইসলামপুর ওই সেক্টর থেকে কিন্তু একাধিক অভিযোগ আসছে। সেটা হচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধে এজেন্টদের বার করে দেওয়া, তাদেরকে ঢুকতে না দেওয়া, সেই সমস্ত অভিযোগগুলি সামনে এসছে। এবং তারা বামপক্ষ তারা বলছে যে প্রত্যেক কটা কিন্তু ইতিমধ্যে সলভ হয়েছে, যে সমস্যাগুলো তৈরি হয়েছে তারা কিন্তু সলভ করেছেন। অর্থাৎ যতবারই চেষ্টা করুক তৃণমূল কংগ্রেস তাদের এজেন্টকে আটকানোর জন্য, কিন্তু তারা সম্ভব পায়নি, কারণ তাদের এজেন্টটা তারা রুখে দাঁড়িয়েছে, তারা কিন্তু প্রবেশ করেছে। এবং একই সঙ্গে তারা যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন, যে অভিযোগগুলো আসতে তাদের ওয়ার রুমে, সেগুলো প্রত্যেকটা পুলিশের সেক্টর অফিসার তাদের কাছে পাঠিয়ে দিচ্ছে এবং কিউআরটি টিম সেখানে মুভ করছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রবলেম এখন অবধি সলভ হয়েছে। সুতরাং সবাই আশা করছে যে শান্তিপূর্ণভাবে মানুষ ভোটদান প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন, এবং যদি যেখানে যেখানে সমস্যা হবে সেখানে কিন্তু মোহাম্মদ সেলিম তিনি পৌঁছে যাবেন এবং সঙ্গে পুলিশকে ইন্টিমেট করবে, যাতে সেই সমস্যার সমাধান দ্রুত হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।